এখন এই বিশ্বভারতীর ক্যাম্পাসটা আগে সবারই জন্য খোলা ছিল না, এখন সবারই জন্য খোলা হয়েছে, মানে পর্যটকরাও দেখতে পারবে। হ্যালো, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমি সঙ্গীতা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে 22শে শ্রাবণ, কবিগুরুর মৃত্যু দিবস। তো আজকে এখন আমরা উপাসনাতে যাচ্ছি। তো মানে মনে হলো যে একটা ভিডিও করে নিই। আর এখন বাজে সকাল 7টাও বাজেনি। তো আমি এখন বেরোচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে ঠিক, আর তোমরা তো জানোই উপাসনাতে ঠিক কী হয় সকালবেলাতে, তো সেটাই আর কি দেখাবো আজকে ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে একটা টোটো নিয়ে নেবো। আর এই যে আজকে আমার সাথে আছে দুর্বা, এটা দুর্বা দে নয় কিন্তু দুর্বা, আর অর্পিতারা ওই যে সামনে দাঁড়িয়ে আছে। এই আমাকে এখনই একটু পরে আমার দেখতে খারাপ লাগে। তবে কবির তা মোটেও মনোপুত নয়। বললেন, আমি কবি, আমার ইচ্ছে কবির মতো যেতে। সহজে এই পৃথিবী থেকে ঝরে পড়তে চাই।
আর এই যে উপাসনা মন্দিরে আমাদের উপাসনা শেষে আমরা চলে গেছিলাম রবীন্দ্র ভবন যে মিউজিয়ামটা আছে ওখানে, কারণ ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন হবে, তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আর এখানে গান করতে করতে যাওয়া হয়। আর এখন এই বিশ্বভারতীর ক্যাম্পাসটা আগে সবারই জন্য খোলা ছিল না, এখন সবারই জন্য খোলা হয়েছে, মানে পর্যটকরাও দেখতে পারবে। সেটা নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেটা সম্বন্ধে ইনফরমেশন দিয়ে দেবো তোমাদের। খুব তাড়াতাড়ি আসছে, সেই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আমাদের সকালের উপাসনা শেষ, তারপর আমরা এখন রবীন্দ্র ভবনে এসেছিলাম, যেখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো সেখানেও আমরা ফুল টুল দিয়ে শ্রদ্ধা ফ্রিতে ঢুকেছি। হ্যাঁ, আজকের দিনটা ফ্রিতেই ঢোকানো হয় আমাদেরকে। আবার এখন সময়ও শেষ হয়ে গেছে, সবাই এদিকে বেরোচ্ছে, এই যে সবাই বেরোচ্ছে। তো আমরা এখন চলে যাব পিজির দিকে। তো আজকের ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।